মানে শেষ করে লাইট করা বন্ধ টিপি আছে শেষ করে তারপরে ইনিশিয়াল হয়েছে লাইট করা আসবে সুভাষ ট্রেনিং করে আমার শুরু ট্রেনিং করব স্যার এটা কম্পিউটারে নিয়ে এসে ইনিশিয়ালটা না আমি আর করব না আমরা ট্রেনিং ওডের ওয়েট আমরা পারি এরো তো বোঝায় এরো বোঝানো মেইন হচ্ছে সবাই কিন্তু মেজারমেন্ট করা এটা বোঝানোর উদ্দেশ্য হচ্ছে সেনসিটিভিটি এবং আমাদের এরোর মাথা আমরা একজন উপরে ধরি একজন নিচে ধরি যে জায়গায় এরো বোঝা যাবে না এই জায়গায় মেজারমেন্ট করব না প্রয়োজনে কম্পিউটারে যে ক্লিয়ার পিকচার দেখে আনি এটা কি আমাদের লেফট সাইড রাউন্ড সাইড অর্থাৎ এই জায়গায় দেওয়া আছে কি বাইসের মেজারমেন্ট চেস্টের মেজারমেন্ট তারপরে হচ্ছে আমার এই জায়গায় কর্নেক্ট অফ দিস সাইজ যদি বাইন্ডিং স্টাইল হয় তাহলে বাইন্ডিং হলে একবার উপরে কোন বাইন্ডিং করে যেটা ফোল্ডারে নেকলাস ফোল্ডারে যেটা বাইন্ডিং কিভাবে ঢুকায় দেয় এটা হচ্ছে কি একবারে কর্নেক্ট অফ কি উপরে দিয়ে শুরু করে নিচে পর্যন্ত এটা মানে সেলাই নিচে লবের নিচ পর্যন্ত এটা হচ্ছে আমার নেক উইথ এই জায়গার মধ্যে আবার আছে কি আমার এই যে হাফ নেক এই জায়গায় যদি আবার আমি করি যে শোল্ডার সিলি এই পর্যন্ত যদি করি বডি লেন্থ বাইন্ডিং এরটা কি বডি লেন্থ কি হবে অর্থাৎ বাইন্ডিং এর এই যে সেলাই যে দিক থেকে গেছে অরিজিনাল নিয়ম হলো সেলাই যে দিক থেকে গেছে কেমন ওপেন করো কি সেলাই যে দিকে গেছে ওই পর্যন্ত হলো মেজারমেন্ট এটা হলো অরিজিনাল নিয়ম ওরা এরকম বাইরে উপরে দিয়ে যায় নিচে দিয়ে যায় এজন্য আমাদের কি ফলো করতে হবে স্কেচ এর জন্য মাথা বোঝা যায় না ওই শীট থেকে মেজারমেন্ট করা যাবে তারপরে পেন্টেটা যদি আসি আর ওটা ক্যামেরা পেন্টের এই জায়গায় স্পষ্ট ভাবে দেওয়া আছে যে হিপের মাপ তারপরে হচ্ছে আমার এই জায়গায় এই ওয়েস্ট বেল্ট এই যে এরো চিহ্ন দিয়ে স্পষ্ট দুইটা এরো মাঝখানে যেটা হচ্ছে ওয়েস্ট বেল্ট তারপরে হচ্ছে আরেকটা সাইডস অর্থাৎ সাইড সিম এর মাপ এর দিকে ওয়েস্ট বেল্ট বাদ দিয়ে হবে না এটা ওয়েস্ট বেল্ট সহকারে একবারে বডি এই জায়গায় কাপ যদি থাকে কাপ থাকবে যাই থাকবে মানে সেটা ইনক্লুড হবে তাই না আর যদি আমি পেডাল মাপি তখন কি হবে এটা যদি একটা কাপ থাকে তাহলে কি সুইং অ্যারাউন্ড এটা দিয়ে এটা 1 সিএম বাদ যাবে এটা দিয়ে 1 সিএম বাদ যাবে যদি এটা 2 সিএম হেম থাকে তাহলে এই লেন্থের দিকে আরো 2 সিএম বাদ যাবে আবার যদি কাপ জয়েন করা থাকে তাহলে এই জায়গা থেকে 1 সিএম বাদ যাবে সুইং অ্যারাউন্ড বাকি কাপের অ্যারাউন্ড আমার যোগ হবে কাজ 5 সিএম বা 4.5 সিএম সেটা আমাদের কি হবে এনশিওর অ্যাকচুয়ালি আমাদের এনশিওর হবে বাট এই যে ওপেনিং এর মাপ আমরা মনে করি কি করবে কাপের উপরে ধরব কি ধরব উপরে ধরব নিচে ধরব সেই জায়গায় আমাকে অ্যাকচুয়ালি আমার এস টু এস বলতে কি একবার নিচে যে দেখতে খুলে মাথা সেই জায়গায় এবং এই জায়গায় আমরা অনেকে ব্যাক রাইজ ফ্রন্ট রাইজ মাপতে জানি না তাই না ব্যাক রাইজ কি ফ্রন্ট রাইজ কি এই যে সুন্দর করে এই জায়গায় মেরে দিছে না যে তোমার স্ট্রেট করে সুন্দর করে ধইরা তুমি মাপবা কি করে ব্যাক রাইজ ফ্রেন্ডরা ভালো করে বসিয়ে মাপবা এবং ফ্রন্ট রাইজ এই সেম ব্যাক রাইজ এবং ফ্রন্ট রাইজ অনেকে লুজ করে ধরার কারণে 2 সিএম প্লাস 2 সিএম মাইনাস হয়ে যায় আরে আসলে টাইনা জোর করে টাইনা ধরতে না নরমাল ভাবে ফ্ল্যাট ভাবে শেপে ধরলে যাওয়া হচ্ছে কি হবে ওকে দিতে মার্কেট দিতে না স্টার্ট ব্র্যান্ডের মেজারমেন্ট কোনটা শাড়ির মেজারমেন্ট কোনটা ইঞ্চি এর মেজারমেন্ট কি হবে একবার ক্রস কথা এই ক্রস পয়েন্ট যেটা অন্তিস এটা তো রং যায় ক্রস পয়েন্টে যাইতে পারে এইজন্য দাগ দিয়ে স্ট্রেট আছে ক্রস পয়েন্ট থেকে শুরু করে একবারে শেষ পর্যন্ত এবং ওপেনিং এর মেজারমেন্ট কি এর এস টু এস অর্থাৎ যে জায়গায় মাথা দেয়া কি পাওয়া বের এটা হচ্ছে এস টু এস ডেস্কটপে রাখছি আপনার প্রোফাইলে ডেস্কটপে তো পিসি ডেস্কটপে ঢুকলেই
বাইন্ডিং হলে কোন জায়গা থেকে শুরু হবে সেলাইয়ের গোড়া থেকে, তাই না? নেক বাইন্ডিং তাহলে কোন জায়গা থেকে শুরু হবে? কোন জায়গা থেকে শুরু হবে? এই যে উপরের দিকে, তাই তো? তারপরে কলার আর হুড, এটা মেজারমেন্ট কোন জায়গা থেকে শুরু হবে? জয়েন্ট থেকে জয়েন্ট থেকে। নেক ফেসিং, এটা কোন জায়গা থেকে শুরু হবে? মাথা থেকে একবার উপরে থেকে। স্পেসিফিক ভাবে এটা কিন্তু কালেক্ট করছি আমরা অন্য একটা, অর্থাৎ বায়ার কুমার, এটা হচ্ছে যে গ্লোবালি যে মেজারমেন্ট রিকোয়ারমেন্ট সেটা লইবে। বায়ার কুমার গ্লোবালি ইন্টারন্যাশনাল যে ম্যানুয়াল সেই জায়গায় যেটা কালেক্ট করা। তো বেসিক্যালি নেক ফেসিং থাকলে এরকম এই জায়গাতে হবে, নেক বাইন্ডিং থাকলে এই জায়গাতে হবে, নেক উইথ রিপ, যদি রিপ সহকারে দেখে গেলে বুঝি রিপ বাদ দিয়ে নিচে হবে। জয়েন্ট থেকে ভাই একটা ট্রেনিং আছে, রিপ অর সেল ফেব্রিক ব্যান্ড, নেক উইথ রিপ অর সেল ফেব্রিক ব্যান্ড থাকে কি হবে? এই যে দেওয়া জয়েন্ট থেকে জয়েন্ট নিচ থেকে, আর এটা থাকলে নেক উপর বাইন্ডিং থেকে থাকলে মাথা থেকে। জিরো থেকে। আবার এই কলার আর হুড থাকলে কোন জায়গা থেকে? জয়েন্ট থেকে আর নেক ফেসিং, কোনো কিছু ফেসিং থাকলে মাথা থেকে মাথা দিয়ে বোঝো, এই যে মায়া মানুষের কিছু বেস আছে না এদিকে, হ্যাঁ, মোটা হয়। যেগুলো ইয়ের মতো তলের দিয়ে উপরে দিয়ে পারে না, নিচের দিকে নেক হয়, হয় না? হয় স্যার বুঝতে পারছো? হ্যাঁ ওই যে আমরা ফতোয়া মতোয়া করানো মানুষের যেরকম হবু ওইটা মহিলাও কামিজ। বাইন্ডিং যেটা থাকে বাইন্ডিং সেটা হচ্ছে মোবাইলের মানুষ লাগে সেটা হচ্ছে কি ফতোয়া মতোয়া করে যে ওইগুলাকে অর্থাৎ নেকটা এনে টপ স্টিচ করে নিচে দিয়ে ভাঙা মাথা। আরে দুইটা আইটেমে একটু সোল্ডারটা দেখালে একটু ভালো হতো। হ্যাঁ এই দুইটা আইটেমের সোল্ডার একটু ব্যতিক্রম আছে। সোল্ডার মেজারমেন্টটা কোন জায়গা থেকে হবে দুইটা আইটেম? এটা ইন্টারন্যাশনাল আপনাকে দেয়, চিন্তা করার দরকার নেই, এটা করতে হবে না সারা আছে। এই যে আর্মল কিভাবে মাপবেন, বাইসেপ কিভাবে মাপবেন, এই বাইসেপ কোয়ালিটি ম্যানেজার না জিএম আছে যে বাইসেপ এই ধরতে পারে না কোথায় গেলাম। বুঝতে পারছেন? ব্যাক লেন্থ কোন জায়গায় মাপবেন, তারপরে ব্যাক রাইজ কোন জায়গায় থেকে মাপবেন, চেস্ট কোন জায়গায় থেকে মাপবেন, এলবো কোন এই জায়গায়, এলবো কোন জায়গায় থেকে মাপবেন, ফ্রন্ট লেন্থ কোন জায়গায় মাপবেন, ফ্রন্ট রাইজ কোন জায়গায় থেকে মাপবেন, হিম হিপ হিপ কোন জায়গায় থেকে, নি কোন জায়গায় থেকে মাপবেন, হাঁটু। তারপর লেগ ওপেনিং, ওই যে যেটা বললাম যে এই জায়গায় এজ লাইন, গাছের তো বুঝিনি, এটা হচ্ছে পায়জামার ক্ষেত্রে মেজারমেন্ট ইউজ করা হয়। তারপর নেক ওপেনিং কোন জায়গা থেকে, স্লিভ ওপেনিং, শোল্ডার এন্ড স্লিভ লেন্থ, শোল্ডার লেন্থ কোনটা, স্লিভ লেন্থ কোনটা, সাইড সিএম, থাই তো বুঝেন, যেটা আমাদের এই জায়গায় কি টোটাল থাই কম হলে কি সমস্যা হবে, দৌড় দিতে পারবো না, এবার অ্যাডজাস্টমেন্ট নিতে পারবো না। এবং ওয়েস্ট বেল্ট মানে কোমর, ওয়েস্ট ব্যান্ড মানে যেটা কোমরের যে জায়গায় একটা বন্ধনী, যে আমাদের যে ওয়েস্ট বেল্ট যেটা বলি আমরা, আর অ্যাক্রস ব্যাক, অ্যাক্রস ফ্রন্ট, অ্যাক্রস শোল্ডার, এই সমস্ত জিনিসগুলো এই জায়গায় দেওয়া আছে। এটাকে বলা হয় আর্মহোল ডেপথ, সিম টু সিম, এই যে দেওয়া আছে সিম টু সিম আর্মহোল ডেপথ। আমরা শেপে মাপি, এই শেপে মাপি। আর্মহোল ডেপথ মানে কি? এটা সরাসরি ওই উপরে শোল্ডার থেকে শুরু করে এই নিচে এই যে আর্মহোল পয়েন্ট পর্যন্ত। অনেকে শেপে মাপে, ভালো মাপে, এগুলোর কোনো ভিত্তি নাই, রেফারেন্স এগুলো মন করা মূর্খতা লোক, এটা কিন্তু ইন্টারন্যাশনাল সারা পৃথিবী ওরা কি কোন বাইরে এটা কুমার সারা বিশ্বে ওয়ার্ল্ড ক্লাস। একটা আন্ডারওয়্যার কিনতে লাগে 10,000 টাকা। এটাকে আমরা আরেকটা কি বলস স্লিভলেস গার্মেন্টস উইথ কাপ। আমরা যেটা স্লিভলেস অর্থাৎ যেটা স্লিভ নাই, ট্যাঙ্ক টপ টাইপের কিছু গার্মেন্টস করি না, সেগুলো কিভাবে আমরা কি মাপবো? বল স্লিভলেস গার্মেন্টস উইথ কাপ। আমরা কাপের মেজারমেন্টটা করব কিভাবে? এই যে এইভাবে, এই যে এই জায়গায় স্লিভলেস অর্থাৎ এই পাশে আমার সিম টু সিম সবগুলো মেজারমেন্ট এই দেখতেছো কি সিম টু সিম। সেলাই থেকে সেলাই। আচ্ছা কথা আরে এই নিচে ধরি অমুক ধরি তমুক ধরি, প্লাস হলে ডিজাইন আমরা যে রিকোয়ারমেন্ট গুলো অর্থাৎ সবগুলাই কি সিম টু সিম, শুধুমাত্র বাইন্ডিং যেটা ভিতরে দুইটা জায়গা বাকি যে মেজারমেন্ট গুলো আছে কি দেখো এটা ইন্ডিকেট করছে কি সিম টু সিম। স্লিভলেস বা এই জায়গায় একটা রিব আছে কিন্তু বাতা রিবের মাথা মাথা ধরছে না ধরে না, ধরে কি সিম টু সিম। প্যাটার্ন অ্যাডজাস্ট করা হয় কি সিম টু সিম। তাহলে বাইন্ডিং যেটা আছে বাইন্ডিং তো অল বাইন্ডিং মানে পুরাটাই বাইন্ডিং বলতে কি প্যাটার্ন দিয়ে যেদিকে কাটে এটাই মেজারমেন্ট না। প্যাটার্ন দিয়ে কাটছে বাইন্ডিং ভিতরে ঢুকছে মানে কি মাথা আছে না নাই, আছে স্যার এই জন্য ওটা ধরা হয়।
এটার মধ্যে মাথা আছে নাই প্যাটার্নের মাথা গিয়ে পর্যন্ত আছে না না হ্যাঁ এই জন্য ওটা করবো প্যাটার্ন কি বুঝে যে জায়গাতে কাটবো অন বাইন্ডিং এর ভিতর যেমন করো 2 সিএম বাইন্ডিং 2 সিএম তো ঢুকে গেছে খুললে পুরো তো ঠিকই বাইরে বল দিছি সমস্যা এই জন্য নেই বাইন্ডিং এর ক্ষেত্রে শুধুমাত্র এস টু এস ধরা হয় আর অন্য যা আছে সব এগুলা হচ্ছে সিম টু সিম প্যাটার্ন যে দেখাচ্ছে তারপরে এর ক্ষেত্রে কি আমরা যদি কি করি আর্মহোল ডেপ এস টু এস যদি বায়ার কোন সময় কি কয় যে এটা সেল ফেব্রিক লাগিয়ে এটা ঘুরিয়ে টপসিন দিছে ওই যে বললাম না যে কিসের মতো আমরা যেটা কত মতো যেগুলো ব্যবহার হয় এদিক দিয়ে ব্যান্ড কলারের মতো এরকম শার্টের এদিকে না দিয়ে এই সাইডে সেলাই এরকম যদি কোনো কিছু থাকে যাও কি করছে জয়েন আছে বাইরে বাইরে এই দিক দিয়ে সে টপ স্টিচ করছে তাই না তাহলে কি প্যাটার্ন তো ওই পর্যন্ত আছে অর্থাৎ যেটুকু কাইটা বলালে প্যাটার্ন বেরোইব সেটাকে মেজারমেন্টে কনসিডারে নিতে হবে কাটলে বলা জোড়া দিয়ে যেটা বানাইলে আমরা কনসিডার মেইন হচ্ছে আবার প্যাটার্ন কাটলে যেটুকু বেরোইব সেইগুলা এগুলা মেজারমেন্ট তো আর্মহোল লেভেল তুমি এগুলা কেউ যদি হয় এটা বানাতে হবে তোমার সুতা পত্র দিও সূচি পত্র দাও আমি কি লেখা আছে তখন কবি আমি এটা বুঝি না এই বায়ার বুঝি না বায়ারেরও রং করতে পারে কি করতে পারে বায়ার রং করতে এই বায়ার ওয়ার্ল্ড ওয়াইড না বুঝতে পারছো বগিনীর জন্য হচ্ছে 2801 আর মিনিমাম লেভেল সেম টু সেম ইমাজিনারি লাইন এই যে সেম আর্মহোল লেভেল কোন জায়গায় এই জায়গা থেকে শুরু করে এই জায়গায় যদি কোনো তোমাকে কি বলা হয় আর্মহোল লেভেল সেম টু ইমাজিনারি লাইন মানে কি ক্রস পয়েন্ট আর্মহোল পয়েন্ট কি বল এই বল সরাসরি এই জায়গা থেকে স্পেস দিয়ে কারণ কি আমার এই জায়গা থেকে এটা এনশিওর করতে হবে এটা কোন সিলিবে রেগলাইনের ক্ষেত্রে এটা কিন্তু নরমাল সিলিব না কিসের রেগলাইনের তো ধরার কোনো জায়গা নাই আছে না এত সুন্দর করে বিছানো কোনো আর্ট ওয়ার্ক আছে ভিতরে না রেগলাইনে বলতে কি এই যে সিম যে শুরু করে এই বন্ধ কারণ রেগলাইনে তো আর এদিকে শোল্ডারে জয়েন না সরাসরি নাকি তারপরে এটার মধ্যে কি আছে আর্মহোল লেভেল সেম টু ইমাজিনারি লাইন তো দেখা এই জায়গাতে কলার দিয়ে শুরু করে এই জায়গায় ঠিক আছে ইমাজিনারি লাইনে যদি ওই যে ব্যান্ড কলার যেগুলো মতো হয় বা জিপার এদিকে আইনেক যেগুলো আইনেকের মতো এটা আর্মহোল লেভেল এস টু ইমাজিনারি লাইন আর্মহোল লেভেল এস থেকে ইমাজিনারি লাইন মানে কি এই যে আর্মহোল পয়েন্ট পর্যন্ত এর নাম কি বাইসেপ পজিশন বাইসেপ তো বোঝায় এই যে ব্যাক নেক এই জায়গাতে ধরে এই পর্যন্ত নিলাম নেওয়ার পরে এই চুঙ্গার স্টাইলে আমাদের যা হবে এই জায়গা থেকে শুরু করে এই জায়গায় নিয়ে এই যে জায়গা আমরা ক্রস করছে ঠিক আছে এই পাশে ক্রস করছে তা বাইসেপের পজিশনটা কি হবে একবারে সেন্টার ব্যাক এটাকে কি বলা হয় সেন্টার ব্যাক নিয়ে যে জায়গায় গিয়ে কি হবে এই জায়গা আমার ক্রস পয়েন্টের বাইরে যে জায়গা এই জায়গা থেকে কি আগে পয়েন্টের বাইরে হবে এই জায়গায় দেয় দেশে একটু পরে আরো ক্লিয়ার বুঝতে পারবা এই যে অপশন জায়গায় নিয়ে আসে যেগুলো মনে করো স্লিপ টিলিপ নাই একবার নাম্বারের মতো বডি জয়েন নাই তখন কোন জায়গায় ধরবা তখন এটা পজিশন দিয়ে দিয়েছে যে না এই জায়গাতে মিনিমাম শোল্ডার লাইনটা বাদ দিতে হবে আছে না কিছু জয়েন নাই এই জায়গায় স্লিপ জয়েন নাই একবারে ডাইরেক্ট তখন কি করবে এদিকে টান দিয়ে নিয়ে একবারে শোল্ডার পর্যন্ত যেরকম শোল্ডারে তো মেজারমেন্ট থাকবে শোল্ডার থেকে না থাকে তো শোল্ডারে এই পর্যন্ত ধরার পর যে জায়গায় টেনসি কোন হয়ে গেছে স্লিপ ওই জায়গায় ধরতে হবে কম্পিউটার স্টাইলটা আমরা করছি আরে এই আমরা বেসিক্যালি যেগুলো করি আমরা কোনগুলো করি এই যে স্লিপ আমাদের চলে আসে এটা হলো ডেঞ্জারাস বাইসেপ মাথা বাট এটারও কি ব্যাকলাইন দিয়ে শুরু করে এটা অর্থাৎ হাফ অফ মিডল অফ বডির অর্ধেক পরিমাণ আছে না সাইড সেম আছে না সাইড সেম তো থাকবো তাহলে এই দিকে বডির অর্ধেক পরিমাণ বাদ দেওয়া বন্ধ যে যে জায়গাটা ওটা হলো বাইসেপ আর যেটা তো আর্মহোল আছে সেটা তো আর কোনো বলার অপেক্ষা নেই বুঝাই যাচ্ছে এটা বেসিক্যালি আমাদের না কিন্তু এটার বাইসেপ মাওয়াটা করে সেই জায়গায় বুঝতে হবে কি বডি যেন থেকে ব্যাক অর্থাৎ সেন্টার ব্যাকের থেকে শুরু করে একবারে সাইড সেম ওই সাইডে তো সাইড সেম আছে ওই পর্যন্ত যাওয়ার পরে যেটা লেন্থ কম দিয়ে ইংলিশ মিডিয়াম আর এটা আমরা নিজেরা উপর ইনশাআল্লাহ অ্যাভেলেবল আছে বাইসেপ অনেকে জানে না বাইসেপ কি বাইসেপ উইথ 2.5 সেম ডাউন ফ্রম আর্মটি কি এই যে এই জায়গা থেকে ইন্টারন্যাশনাল নিয়ম হলো 2.5 সেম কি করতে হবে আমি বন্ধ নিচে ওনারে
এই আর্মর পয়েন্টের নিচে অর্থাৎ আর্মর পয়েন্ট থেকে নিচে। নিচে আরে ওইদিকে যাইতে হবে সিলিভার থেকে বডি দিয়ে না সিলিভার থেকে আবার দেই কেন না দেই বাদ করিস না ঠিক আছে বুঝছো যাইতে হবে সিলিভে ওইটা হবে কোন জায়গায় সিলিভে দিকে গেছে কোন দিকে বডি দিকে এটা সেম হইছে এই যে দেখা সুন্দর করে বলে দিতেছে কত ভালো এটা তো কাম খায় কাম আছে আর এই যে ব্যাক লেন্থ ফ্রম এইচপিএস ব্যাক লাইন এই জায়গাতে শুরু করে এই জায়গায় ওই গত দরকার ছিল ঠিক আছে ওটা দরকার ছিল ওই তো নাই ওরা ট্রেনিং আছে করিয়া ওরা যে পাকিস্তান আসছে হ্যাঁ ওই জন্য আলম কি হলো পিন দিব পিন দিয়ে তোমার দেবো ওরা বোঝা খাতা দেবো এটা কয় পাতা দাও তো এটা হোয়াটসঅ্যাপে দাও আর পিন দাও পিন দাও মোবাইল থাক 27 अरे बैकलाइन एचपीएस এই জায়গা দেওয়া আছে ব্যাকলাইন দিয়ে শুরু করে এই যে প্রোডাক্ট যে সাইড স্টেপ থাকে কি লাগে সাইড স্টেপ থাকে এখানে সাইড হিসেবে শেষ বন্ধ কিন্তু এরকম করে তার সাপরে এই বন্ধ না সরাসরি এই জায়গাতে যেটুকু নামবো ওই পর্যন্ত অর্থাৎ সেই ক্ষেত্রে ব্যাক পার্ট অনেকটা বড় থাকে ফ্রন্ট পার্ট ছোট থাকে এরকম না অর্থাৎ যেহেতু ব্যাকলাইন দেওয়া আছে তাহলে ওই যে ব্যাক পার্টে যেটা এটা ছোট থাকলে ছোট হবে সেটা বড় ওইটার যে বন্ধ ফ্রন্ট পার্টটা কারণ এটা বলতে কি ব্যাকলাইন ফ্রম এইচপিএস তোমার কাছে ঠিক নেই এটা কি আছে আমাদের এই এনসিও করতে হবে তারপরে হচ্ছে যে এই পাশে ব্যাকলাইন তো রয়েছে কি এসপি থেকে শুরু করে আলাদা পিন শুরু করতে এই জায়গা থেকে শুরু করে এই পাশে একেবারে নিচে দেখো তারপরে এই জায়গা থেকে শুরু করে একবারে এই পাশে এটা কি একটু তোলা হইতেছে সরাসরি ব্যাক এই যে বলছিলাম যে ফ্রন্ট পার্ট বড় ব্যাক পার্ট ছোট হইতে পারে না তুমি এই ভুলেও নিচের পাড়ে যাবে না তোমার বলছে ব্যাকলাইন মাপা নিকে কোন পার্ট বড় দেখে তুমি ওই যে বাইবের শব্দ নিচে যে যাইতে আর এটা কত করে বলেছে না যে এটা ব্যাক কোন পার্ট বড় হইলো তুমি তো এই বন্ধাই বলবা বুঝুকে বাঙালি আমরা যারা তাই না তারা এই জায়গায় যেন না আসে তারা এই ব্যাগেই থাকে এই যে ব্যাগেই থাকে কোন জায়গায় থাকে ব্যাগেই থাকে এই যে এরকম থাকলেও তারা ব্যাগ টেল হাই এই যে ব্যাগ টেল হাই এটাও যেন তারা কনসিডার করে সোন ব্যাগ পাঠানো ব্যাগ টেল হাই কি এই স্টেপ করে কাটার পরে স্কেল ধরার পরে যে নিয়ম সর্বোচ্চ লেভেল ব্যাগ টেল হাই সেন্টার ব্যাগ লেন্থ ফ্রম এস টু এস সেন্টার ব্যাগ লেন্থ ফ্রম এস টু এস এই লেন্থ থেকে শুরু করে এই যে মেয়েদের কিছু আমরা টেস্ট করি না এইগুলা সেন্টার ব্যাক লেন্থ ফ্রম ইস্ট টু ইস্ট একবারে এই জায়গাতে শুরু করে শেষ ঠিক আছে এগুলা আমাদের এনশিওর করতে হবে এই যে এটা কি সেন্টার ব্যাক লেন্থ এই যে নেকে থেকে শুরু করে একবারে বড় পর্যন্ত এই জায়গাতে টেন্ডম আমরা করি না কিছু গেঞ্জি মেয়েদের এই জায়গাতে শুরু করে ব্যাকে থেকে শুরু করে এই পর্যন্ত তারা এই জায়গায় কিছু এই যে স্কার্ট টাইপের করে ঠিক আছে এই জায়গা থেকে শুরু করে এই পর্যন্ত অর্থাৎ মেয়েদের যে আইটেমগুলো সাধারণত ব্যাক পার্টটা বেশিরভাগ কি করা হয় সেনসিটিভ ভাবে আর ছেলেদের তো সাধারণত এই কথা লাগাই এত ব্যাগে মেলানো কিন্তু মেয়েদের টেন্ট আদার্স যে সমস্ত স্কার্ট যা আছে এই সমস্ত ক্ষেত্রে এই টিপিক্যাল এই জায়গা থেকে শুরু করে এই পর্যন্ত এই জায়গা থেকে শুরু করে এই পর্যন্ত এই জায়গা থেকে শুরু করে আজারা টেন্ট হ্যাঁ আচ্ছা আচ্ছা এই যে এই জায়গাতে শুরু করে এখন আবার এই জায়গায় না এটা বিপরীত উপরে আর মনে ধরো এই ব্যাগ থেকে শুরু করে ব্যাগ পর্যন্ত ঠিক এই যে শর্ট টার্ম যেগুলো আছে এই পাশে থেকে শুরু করে এই পর্যন্ত ব্যাগ আর ব্যাগ রাইজ তো আমরা জানি ব্যাগ রাইজ এই যে ওয়েস্ট বেল থেকে শুরু করে একেবারে এই যে পর্যন্ত
ক্রস পয়েন্ট এটা ক্রস পয়েন্ট আছে এটা। এই জায়গা থেকে শুরু করে ক্রস পয়েন্ট করব শেপে শেপে ব্যাক আমরা তেরাও না তারপরে ব্যাক রাইস এক্সেল গাছের অর্থাৎ যদি কোনো গাছ মাছের থাকে তাহলে এটা মিল করো গাছের কোন পর্যন্ত মিল পর্যন্ত গাছেরটা বাঁধতে হবে শেপে শেপে গাছেরটা বাঁধতে হবে তাহলে ভাইয়া মিডল তো বুঝো এই যে আমরা এরকম যদি মাপি এরকম মাইবা এরকম যদি বেশি হয় তো আমরা এটা ধরি না ওইদিকে যা যায় সেটা সহজ হতে হবে মানে এটার 50% বলতে কি তোমার এই যে এটা কি ভেঙে যাবো না এর সাথে ভেঙে এটা বাড়তে থাকবে এই যে ভেঙে এটা 50 এরপরে শেষ পজিশন কি এটা শেষ এসপি থেকে শুরু করে আঙুল অর্থাৎ আঙুল পয়েন্ট পর্যন্ত এটা লেখা আছে অনেক কিছু বললে আঙুল পয়েন্ট পর্যন্ত চেস্ট 2.5 সেম ডাউন ফ্রম আরপি এই যে আরপি যেটা আছে এই জায়গা থেকে আড়াইশো নিচে এটা চেস্ট মুভমেন্ট অর্থাৎ এই জায়গায় চেস্ট টেনে থাকে না চেস্ট এর জায়গাতে আড়াইশো নিচে ঠিক আছে আড়াইশো নিচে অর্থাৎ এই যেটা যে 60 ডিগ্রি বুঝো আরপিট যে জায়গা আছে আরপিট এই জায়গা থেকে আড়াইশো নিচে একজন উপরে ধরে সুতা ধরে বালাই করে ধরে এই সমস্ত ব্যবসা আমাদের ইন্টারন্যাশনাল হচ্ছে ওই জায়গা দিয়ে আড়াইশো নিচে নিচে স্কেল ফলো করতে হবে বাইরে যদি ভুল শিখায় ধরতে পারে ভুল স্যার আমরা তো বলে দেন আর সাইডে তো করব বলে যেটা আছে সহজ জিনিস শিখায় সবাই তো এটা বিয়া শাদী তো হয়ে গেছে তাই না পায়ের মানুষ দেখবে এর থেকে শুরু করে এই পর্যন্ত আসবে যে আমাদের যে ব্রেস্ট আছে এই ব্রেস্টের গোড়া নিপল এইটা বরাবর হলো শেষ অন তুমি আরবি যদি ধরে এটার উপরে যাবে এটা উপরে যাবে স্যার বয়েজের ক্ষেত্রে না হলে মেজারমেন্ট করে দিও বাসায় স্যার বয়েজের ক্ষেত্রে কি এই পয়েন্ট জায়গা পয়েন্ট আছে যেটা এই অ্যাকচুয়ালি অর্থাৎ এই জন্য এনে আড়াইশো নিচে দিছে এটা হচ্ছে আমাদের এনে সবচেয়ে যে জায়গার মধ্যে প্রশস্ত বেশি এই জায়গায় হলো শেষ এই জন্য আড়াইশো অর্থাৎ এই যদি এই পয়েন্ট ধরলে এটার উপরে যাবো তাহলে অ্যাকচুয়াল মেজারমেন্ট আর ওখানে তো দাও থাকে তো এই জন্য আমাদের ইসপারা কথা অর্থাৎ 2.5 দাও এই কারণে এটা দেওয়া অরিজিনাল জিনিসটা বোঝায় এই আরবিটটা কখনো কি শেষ বরাবর হয় না এটা এই জন্য আড়াইশো এমএসে দিলে বলতে এই বরাবর তাহলে এই জায়গায় মেজারমেন্টটা সর্বোচ্চ মেজারমেন্ট তুমি এই মেজারমেন্ট করে দাও ফিতা দিয়ে আবার আড়াইশো নিচ থেকে নিজের বডি মেজারমেন্ট করে দিও দেখো মানে আড়াইশো নিচে মেজারমেন্ট বেশি হবে অর্থাৎ চেস্ট হইলে যেটা সবচেয়ে মেজারমেন্ট হাইস্ট সেটা হলো চেস্ট তাই হইলে যেটা মেজারমেন্ট যেটা বেশি এটা হচ্ছে হ্যাঁ ই বলে মেজারমেন্ট যেটা বেশি এটা হচ্ছে ই অন বেয়া করে একটা করে তুমি যদি ধরো তাহলে আমাকে সর্বোচ্চ লেভেলে যে মোড়া যেটা ওই জিনিসটা এনে শুরু করা হয়েছে চেস্ট সর্বোচ্চ যে জায়গায় মোড়া ওই জিনিসটা এনে শুরু করা হয়েছে তারপরে এই জায়গায় তো দিয়ে দিছে এই যে আড়াইশিএম টেন্ডা হলো আড়াইশিএম এটা হলো আড়াইশিএম এই যে দেওয়া দিছে বাইন্ডিং এর জামন এটা হচ্ছে এটা আবার কি করছে এই যে এটার মধ্যে যে উপর থেকে এটা হচ্ছে কি উপর থেকে আছে কি না এই যে দেখা দিছে এই যে স্পষ্ট হয়ে যাচ্ছে আর চেস্টেড আর্মবিট চেস্টেড আর্মবিট যদি হয় যে জায়গা বাইন্ডিং হয় এই সেই হয় তখন কি হবে সরাসরি এই পাশ দিয়ে দেওয়া এই জায়গায় যদি আবার আড়াইশো নিচে না হয় তাহলে কিন্তু ভুল হবে তাই না এই জন্য বলছি যে সর্বোচ্চ যে জায়গায় মেজারমেন্ট হয় কোন এনে কই আমি আড়াইশো নিচে নাও তাহলে এটা কি হবে গেঞ্জি গেঞ্জি পরা হয় কোন জায়গায় গেঞ্জির যে মেজারমেন্টটা দাও যে বেল এই যে আমাদের যে বেল এই জায়গা থেকে গেঞ্জিটা কি সরাসরি আড়াইশো নিচ দিয়ে থাকে আর এটার যে ফিতার পরে এটা মাপো দেয় অটোমেটিক হয়ে যাবে আড়াইশো গেঞ্জি তো অটোমেটিক নিচে নিয়ে যায় কারণ এই যে আমাদের নিচে দেয় এই বাইন্ডিং যেটা দেয় বাইন্ডিং এর তল দিয়ে দাও এই যে এই জায়গায় নিপলের এক মাথা এই জন্য বলছে কি এটার মধ্যে আড়াইশো দেওয়া দরকার নাই এইরকম হলে সরাসরি খালি বাইন্ডিং ব্যবহার দিয়ে তল দিয়ে যেটা মাপতে হবে এই জন্য এটা প্র্যাকটিক্যাল আর এলবো তো সবাই মোটামুটি জানো এলবো হচ্ছে কোন এই যে সেন্টার ব্যাক থেকে শুরু করে এই পর্যন্ত সেন্টার ব্যাক পজিশন দেওয়া থাকে স্যার ঠিক আছে কত উইচটা কিভাবে সেন্টার ব্যাক থেকে
এরপর মানে দূরে যায় এই যে মানে ওই এলবো মানে কি কোন দিকে এই যে এই জায়গাতে শুরু করে এই পর্যন্ত যাবা এই তোমার কোন এটা মানুষের সাইজের উপরে এটা অটোমেটিক ওদের অ্যাডজাস্ট করা আছে কতটুকু দূরে গেলে মাংস কমে যাবে আর প্রতিবন্ধী হাত না থাকতে পারে সেটা না মানে এই স্ট্যান্ডার্ড হচ্ছে এই সেন্টার ব্যাক থেকে শুরু করে এই পর্যন্ত গেলে কোনোই পাওয়া যাবে অনেক যদি অ্যাবনরমাল হয়ে থাকে তার কোনো এনে থাকা এরকম রাখতে পারে কিন্তু 100 জনের মধ্যে 90 জনের কোনো কি হয়ে যায় এলবোর বাংলা হলো কোন আরে এলবো উইথ এন্ড হাফ আন্ডার আর্ম সিম হাফ আন্ডার আর্ম সিম বলতে এই যে বলতে এন্ড হাফ আন্ডার আর্ম সিম এই জায়গা থেকে এই জায়গায় যদি করো তাহলে তোমার এলবো চলে আসবে এটা রেগুলার একজন প্রতিবন্ধী তার কোন থাকবে তার আগে করতে পারে বড় করতে পারে কিন্তু ইন্টারন্যাশনাল হচ্ছে যে হাফ স্লিভের মধ্যে তুমি এলবোটা পাওয়ার সম্ভাবনা বেশি সেন্টার ফ্রন্ট লেন্থ স্কার্ট স্কার্টের সেন্টার ফ্রন্ট লেন্থ স্কার্ট এই জায়গাতে শুরু করে ওয়েস্ট বেল্ট থেকে শুরু করে একবার নিচ পর্যন্ত যে জায়গায় ফ্রন্টের মেজারমেন্ট বেশি আর স্কার্ট আছে উপর দিয়ে খোলা তলে দিয়ে বেশি নিচে বার মাপা যাবে মাপতে হবে ফ্রন্টে ফ্রন্ট মানে ফ্রন্ট নিচের বার ঝুলিয়া গেল না পড়ে গেল না উল্টা গেল ওটা আমাদের ফ্রন্ট বার তো ওয়েস্টের এই জায়গাতে শুরু করে ফ্রন্ট পার্টটা যে পর্যন্ত আছে এটা আর সেন্টার ফ্রন্ট লেন্থ ওভারঅল বডি সুইপ এটা আমরা টোটালি জানি এই জায়গা থেকে সেন্টার ফ্রন্ট লেন্থ টোটাল এই পর্যন্ত যে স্ট্রং পারিশন এরকম আছে না বাচ্চাদের এই জায়গায় যে শুরু করে এই লেভেল পর্যন্ত অর্থাৎ আমরা কিছু কিছু বাচ্চাদের যে পোশাক পরে কমিউনিটিতে ঠিক আছে সেই ক্ষেত্রে আমাদের এই সিম লাইন থেকে এই যে পাশে যে জয়েন্ট আছে এই জয়েন্ট পর্যন্ত আমাদের সেন্টার ফ্রন্ট লেন্থ ওভারঅল বডি বা বডি সুট মানে কি পুরো বডি মিলে এক জামা সিম টু সিম বলতে কি এই সিম থেকে শুরু করে সিম টু সিম মানে কি প্যাটার্ন অর্থাৎ কোনটা করা যেটুকু পাওয়া যাবে সেটা হলো অরিজিনালি বাইন্ডিং এর ভিতরে গেল কোনটা করা তো পাওয়া যাবে মানে কি তাকে কনসিডার নিতে বাউন্ডারির ভিতরে সেলাই করে জয়েন করলাম মানে ওটা কনসিডারে আনা যাবে সেন্টার ফ্রন্ট লেন্থ ওভারঅল বডি সুইট এস টু সি এই যে জায়গায় এস থেকে সি পরিমাণ দেওয়া আছে এটা কি দেওয়া আছে ফ্রন্ট লেন্থ এই জায়গা থেকে এই পর্যন্ত দেওয়া আছে ফ্রন্ট লেন্থ তো বুঝো ফ্রন্ট লেন্থ এগুলা হচ্ছে মেয়েদের কিছু ড্রেস আছে যেগুলা ফ্রন্ট লেন্থ ব্যাক লেন্থ মেয়ে আইটেম টিনেজ আইটেম এদের মেজারমেন্ট গুলা ব্যাক লেন্থ ফ্রন্ট লেন্থ চেস্ট এই সমস্ত গুলা পারফেক্টলি মাপতে হবে না হলে এগুলো টলারেন্স থাকে না এগুলো কি টলারেন্স থাকে না অর্থাৎ সেই জায়গায় বন্ডিং ব্যাক নেট সে বাড়ি করে রাখবো তুমি খুলে এই করে দিলা ডাইগা দিলে আবার ডাইগা রাখবো তুমি খুলে বলে যাও তো এই যে ক্লেম দিল এগুলা হচ্ছে ক্লেমেবল মেজারমেন্ট এই জায়গায় স্পষ্ট ভাবে বলে দিয়েছে সর্বশেষ যে মেজারমেন্ট এই জায়গাতে এইভাবে করবে এই যে জায়গায় এই যে আবার কি ফ্রন্ট কার ভাই ফ্রন্ট কার হাইট কি মানে দুইটা মেজারমেন্ট আছে এটা কিছু মহিলাদের দিতে পারে ফ্রন্টে কিছু কার্ভ আছে ব্যাকেও আরো কার্ভ আছে চাইনিজ স্কেল ধরে বলা এই যে ফ্রন্ট কার্ভ করতে আছে স্কেলিনে ধরিয়া এই জায়গাতে এই জায়গায় স্কেল ধরে এই জায়গায় মাপবা এই জায়গাতে এই স্কেল ধরে এই জায়গায় মাপবা তাহলে কি হলো ফ্রন্ট কার্ভ এবং ব্যাক কার্ভ হাইট কতটুকু আছে বেরিয়ে ফ্রন্ট রাইজ ব্যাক রাইজ ফ্রন্ট রাইজ তো বুঝাইছি না এই জায়গায় ব্যাক রাইজ ওয়েস্ট ব্যাক থেকে শুরু করে আমরা ব্যাক রাইজ ফ্রন্ট রাইজ মাপি প্যাটার্ন মেজারমেন্ট করি ফ্রন্ট রাইজ ব্যাক রাইজ আমরা কনসিডার করব না হ্যাঁ অর্থাৎ আমরা ওয়েস্ট বেলের অ্যালাউন্স ধরলাম না আমরা এই জায়গায় সিম অ্যালাউন্স ধরলাম না ঠিক আছে বা গড়িয়া ফুল ওয়েস্ট বেল জয়েন করে গড়িয়া টপ সিম দেব সেটা আমি ধরলাম না সেক্ষেত্রে কি আমার কাটলের মেজারমেন্ট ঠিক আসবে আসবে না গার্মেন্টসে আসলে যারা একই পজিশনে 2-3 বছর থাকে ওরা হয় কবল পুরা না হলে কাজ জানে না এটার উদ্দেশ্য একটাই কি তোমাদেরকে আরো বেশি কি হইতো পুরো অ্যাক্টিভ হইতো পুরো অ্যাক্টিভ যদি হও এই সমস্ত জিনিসগুলো তোমাকে সার্চি করতে হবে পূর্বায়ন দিব তারপরে বেসিক্যালি আমি কি করি এই জিনিসটা সারা তো টাকা এমপে কেন তাহলে কি সারা কি কাম করে সারাটা বাদ দিয়ে যদি আমি কাম করতে পারি তাহলে আমি পাবো ঠিক আছে বুঝা নাই এই জিনিসগুলো দেখতে হবে সারা করে দিলে টাকা নাই আর আমরা এত কাম করি টাকা পাই না
বাট কিছু কিছু জিনিসগুলো তোমার লার্নিং কার্ভের ভিতরে থাকতে হবে এবং সবার উপরে মানুষ ইউটিলাইজেশন ম্যান পাওয়ার ইউটিলাইজেশন এটা মানুষ নিয়ে খেলা তো ম্যান পাওয়ার ইউটিলাইজেশন করতে পারো না যত কাজ জানো কোনো লাভ হবে লাভ হবে আর মানুষ যদি এই যে আমি ট্রেনিং করে গেছি কি এইগুলো কি আলটিমেটলি আমি পরে কিন্তু ধরবো মিস্টেক হলে এটা ধরবো এটা কি একটা মানুষ হ্যান্ডেল হ্যাঁ আমি এটা দিয়ে দেবো দিয়ে দেওয়ার কারণ কি মানুষ হ্যান্ডেল এটা মনে করো যে তোমার লাভের জন্য করাই না আমারও লাভ আছে আমার লাভ আছে কিভাবে আমি তোমার শিখাইলে আমার জায়গাতে আমি সেফ সিকিউর থাকি ভুলটা হইলো না। এবং গোলটা হইলো না গোলটা না হলে আমার পারফরম্যান্স ভালো যত মিস্টেক হবে আমার পারফরম্যান্স তত কমবে যত মিস্টেক হবে কি তত আর তুমি এই জায়গায় বলতে পারবো না যে সারা মানুষ শিখায় না সবাই সাক্ষী দেবে তুমি বেশি দেবে এই জায়গায় কি আমাদের হেম হেম আমরা সবাই জানি তাই না এই জায়গাতে এই জায়গাতে এটা এবার এবার অর্থাৎ এক পাশের দিকে এক পাশ যদি এটা কার্ভ হয় কার্ভে মাপা দেবো মাপার কোনো বুদ্ধি নেই স্টেপ স্টেপ যত যাইতে হবে না কেন কি করতে হবে স্টেপ মাপতে হবে আমরা কি কার্ভ শেপ থেকে কার্ভে মাপবো কুচি কুচি দেখলে কুচি কুচিতে মাপবো অর্থাৎ শেষ মাথা তো শেষ মাথা মাপবো এই যে দেখো কুচি কুচি দেখা না এই জায়গায় মনে করো পিটুনিং স্টাইল থাকলো বা দেখা গেল এইদিকে এমব্রয়ডারি কোনো লেস জয়েন্ট লাগলে লেসে মাপবো আমি সর্বশেষ মাথা এজ লাইন এই লাইন ধরে মাপতাম এজ লাইন এর গ্যাপ এটা বলতে এরকম করে এটা কলসির মতো তাহলে আমি কলসি ধরে মাপবো না শেষ পয়েন্টে সিম টু সিম দুইটা স্টেবলার শুরু এটা ব্যাক রাইজ ফোন রাইজ দেওয়া আছে হিপ পজিশনে দেওয়া আছে না সর্বশেষ এটা ওয়েস্ট বেল থেকে এসপি মানে হিপের পজিশনে হিপের পজিশন 1 হিপ দিয়ে দিতে এই জায়গায় এটা যাওয়া হবে এই জায়গায় এটা হবে কত সুন্দর করে বলে দিয়েছে এই ওয়েস্ট বেল থেকে নেটিভ দিয়ে ধরবা নখের মাথা দিয়ে একটা দাগ বানাইবে এই জায়গাতে এটা দাগ বানায় সমান পরিমাণ এই জায়গাতে এটা দাগ বানাইবে আর এই জায়গাতে দল্লা এই জায়গা এইটা এনে দল্লা হইব না এই জন্য কিন্তু বোঝাইছি হ্যাঁ এই পর্যন্ত কি বোঝাইছে যেটা ওই জায়গা ওয়েস্ট বেল থেকে শুরু করে এদিকেও জানিবা ব্যাকরাইজার তো তো করিবা সাইড চেঞ্জ দুই সাইড চেঞ্জ দাও বা ব্যাকরাইজার নামিয়ে এদিকে এটা কি হিপ বি মেজার और মেজারমেন্ট করে দেয় এই জায়গাতে আমরা এই জায়গাতে আমরা এটা SP1 মানে কি এটা যা থাকবে এটা যদি মনে করো 20 সিএম থাকে এটা 20 সিএম থাকে এটা 20 সিএম থাকে আর এর থেকে এই 20 সিএম এর মাথা নিবে এই জায়গাতে এই 20 সিএম অ্যাঙ্গেল একটু কার্ভ আছে না হ্যাঁ এরপরে যদি কেউ না বোঝে এই পজিশন 2 পয়েন্ট এই পজিশন কি এই জায়গাতে এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট যদি দেখা গেল যে যদি বায়ার তোমার এই পজিশনটাকে সোজা হলো না তাহলে কি 2 পয়েন্টস এর মধ্যে মেজারমেন্ট করতে স্কেল তখন কি এই পাশ দিয়ে 20 সিএম নিলে এই পাশ দিয়ে 20 সিএম নিয়ে মাঝখান বরাবর ডাইরেক্ট স্টেপ ডাইরেক্ট কি বেসিক্যালি আমাদের এই যে বেশি থাকে এটা বেশি থাকে এটা বেশি থাকে এটা হয় থাকে হিপ পজিশন ফ্রম HPS এই জায়গাতে হিপ পজিশন কত 17 সিএম 22 সিএম এটা পজিশন দেওয়া থাকে না আমাদের এই জায়গায় বডি তাহলে ফ্রম দিস বডি এন্ড ওভারঅল সেট মেজার পয়েন্ট ফ্রম HPS স্ট্রিট ডাউন এটা হচ্ছে সরাসরি দেওয়া থাকে হিপের মেজারমেন্ট আমাদের সর্বোচ্চ যে লেভেলটা অর্থাৎ কোমরের একটু উপরে আছে জায়গায় মেজারমেন্ট যে জিনিসটা মানে বডি ক্ষেত্রে তাই না কোমরের দিকে একটু হালকা বেশি উপরে না অর্থাৎ এটা এই পরিমাণের জন্য আবার পাতার নিচের জন্য এই জায়গাতে মনে করো কোমরটা আছে কোমরটা হালকা একটু উপরে এই যে না হাড় আছে ওদিকে হাড়ের এই সাইড হাড়ের মাথাটা যে এই যে জায়গায় এই বলতে কি হিপ প্রশস্ততা যে জায়গায় মোটা বেশি আচ্ছা সরি আমাদের আর আজকে মতো শিখতে আবার বলবো না আর অনেক আছে ওর কথা এই মাত্র 12 কথা